আসসালামু আলাইকুম। বিদ্যুৎ সম্পর্কে বা জ্বালানি সম্পর্কে কথা বলবো। বাংলাতে এ পর্যন্ত জ্বালানি বিদ্যুৎ ক্ষেত্রে ১৫৩টির মতন রয়েছে। তার ভিতর প্রায় ৩৯টার মতন কার্যকর রয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। দিনাজপুরে সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে এখান থেকে এম এ বে কয়লা হতে বিদ্যুৎ উৎপাদন হয়। এছাড়াও কক্সবাজারে, তারপরে রামপালে এবং পায়রাতে আছে। বায়ুবিদ্যুৎ কেন্দ্র আছে নরসিংদীতে, সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র। এবং কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, উইং এনার্জি পাওয়ার আছে আপনার উইং পাওয়ার বিদ্যুৎ কেন্দ্র আছে ফেনীতে আছে এবং কক্সবাজারে আছে। এই সমস্ত বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র তা বাংলাদেশে বর্তমানে ক্লাইমেট চেঞ্জের যে ইফেক্টের কারণে আমাদের উত্তর অঞ্চলে বরফ গলিত হচ্ছে এবং সমুদ্র উচ্চতাপ বৃদ্ধি পাচ্ছে। এটা একান্তই CO2, সালফার, নাইট্রিক অক্সাইড এই সমস্ত ক্ষতিকারক তাপ ক্ষতিকারক গ্যাস থেকেই আমরা তাপ উৎপাদন, তারপরে ওজোনের স্তরে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাতে আছে আমাদের ক্লাইমেটে একটা বড় প্রভাব পড়তেছে। তাদের গরম এবং নিম্নভূমি নিমজ্জিত সয়েল স্যালাইনিটি অনেক তোমার বেড়ে যাচ্ছে আগে এবং খাল বা নদীর মাধ্যমে অনেক দূর পর্যন্ত সয়েল স্যালাইনিটি চলে আসছে। লবণাক্ততার পরিমাণ বেড়ে যাচ্ছে এবং আমরা আরও কিছু আমরা দেখতে পারি। আপনারা ইতিমধ্যে দেখেছেন মালদ্বীপ এবং থাইল্যান্ডে ব্যাংককের অনেক একটা নিম্নভূমি নিয়ন্ত্রিত, তো দূর থেকে দেখা যাচ্ছে যে উঁচু উঁচু কাম্বার আগা দেখা যাচ্ছে, এরকম একটা অবস্থা। মালদ্বীপেও বেশ কিছু ক্লাইমেট চেঞ্জের এফেক্ট পড়েছে। ইভেন আমাদের বাংলাদেশেও পড়েছে। বাংলাদেশে সমুদ্রে পৃষ্ঠে উচ্চতা 8 মিটার বৃদ্ধি পেলে প্রায় নিম্নভূমি আমাদের সেন্ট মার্টিন, খুলনা, সুন্দরবন সহ বিভিন্ন এলাকা, কক্সবাজার, তারপরে আপনার নোয়াখালী, এই সমস্ত এলাকায় বেশ একটা ক্ষতিকর প্রভাব পড়বে। আমি যেটা বলতে চাচ্ছি, এই বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমাদের সাস্টেইনেবিলিটি এবং বিদ্যুৎ কম ব্যবহার করা এবং ক্ষতিকর এই বিদ্যুৎ থেকে আমাদের নিরাপদে উইন্ড বিদ্যুৎ, যেগুলো আমাদের নবায়নযোগ্য জ্বালানি হিসেবে, তারপর সোলার প্যানেল এবং হাইড্রো প্যানেল, যেগুলো কম আপনার নাইট্রিক অক্সাইড বা কম ক্ষতিকারক কার্বন নির্গত নয়, এরকম বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করার ক্ষেত্রে এবং বিদ্যুৎ ক্ষেত্রে সাশ্রয়ের ক্ষেত্রে আমাদের একটা ডেভেলপমেন্টের সুবিধা বয়ে আনবে। সবাইকে বিদ্যুৎ এনার্জির ক্ষেত্রে সাশ্রয় হওয়ার আহ্বান রইল। সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ।